হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। তো বাড়ি তো চলে এসেছিলাম জগদ্ধাত্রী পুজো কাটিয়ে। তো আবার যাচ্ছি 1 মাস পরে। তো নভেম্বরের 12 তারিখে চলে এসেছিলাম, আর এখন ডিসেম্বরের 10 তারিখ আজকে। তো বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে কি বলেছিলাম আগের ব্লগে, তো দিদির ননদের বিয়ে আছে, তো তাই জন্যই যাচ্ছি বাড়ি। তো কিছু কাজ আছে, তাই জন্য 2 দিন আগে থাকতেই যাচ্ছি। তো যাবো কিছু দাদানার পাপানের জ্যাকেট কিনবো। ভালোই ঠান্ডা পড়ে গেছে হালকা, তো তাই জন্য জ্যাকেট কিনবো দাদানার পাপানের। আমার একটা ভাবছি বেনারসি শাড়ি কিনবো, তাই জন্যই বাড়ি যাচ্ছি 2 দিন আগে কিছু কেনাকাটি করবো বলে। তো দেখো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে বেরিয়েও গেছি। তো বাড়ি যাওয়ার পথে একটা জ্যাকেটের দোকান দেখলাম, বেশ বাচ্চাদের ভালো ভালো কানেকশান আছে, তাই জন্য পছন্দ হলো, তাই জন্য একটু দেখতে দাঁড়ালাম। তো এখান থেকেই ভাবছি জ্যাকেটটা নেবো দাদার পাপানের জন্য, তো নিয়ে নিলাম। তো চলো বাড়ি গিয়ে দেখাবো। আর আমার একটা জুতো পছন্দ হলো, তো এই জুতোটাও কিনবো ভাবছি। তো এবার দেখো দাদার পাপানের জ্যাকেট কিনে জুতো কিনে চলে যাচ্ছি বাড়ি এখন। তো গিয়ে দাদানার পাপানকে মায়ের কাছে রেখে আমি শাড়ি কিনতে বেরো হবো। তো দেখো তারপরে কেনাকাটি করে টোটোতে উঠেও গেলাম, দিয়ে তারপরে বাড়িতে যাব, দিয়ে দাদানার বাবানকে রাখবো বললামই। তো দেখো দাদানার বাবানকে মায়ের কাছে রেখেও দিয়েছি, রেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি শাড়ির দোকানে শাড়ি কিনতে। তো এখানে দেখো অনেক রকমের শাড়ির কানেকশান দেখাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো, সব কটা শাড়ি ভালো লাগছিলো। আমি বেনারসি নেবো ভাবছিলাম, তো বিয়ের দিন বেনারসি পরবো। তো বিয়ের বেনারসিটা তো 2-3টে বিয়ে বাড়িতে পরেছি, অনেকবার পরেছি, তাই জন্য বিয়ের বেনারসিটা পরবো না। আমার এমনিতে 2টো বেনারসি রয়েছে, তো ওইগুলো পরেছিলাম বলে তাই আর বিয়েতে পরবো না। আর একটা বেনারসি কিনলাম, তো পরে দেখাবো তোমাদেরকে। তো বাড়ি থেকে তো 5:30 নাগাদ বেরিয়েছিলাম। তো আস্তে আস্তে দেখো সব কেনাকাটি করতে করতে 9টা বেজে গেছে। তো এখানে মা সকালবেলা মাটন করেছিল, তাই জন্য মা খেতে দিয়ে দিল রাহুলকে মাটন, লুচি আর বোঁদে। তো খেয়ে নিক, তো তারপর আমাকে দিতে হবে। আমি নেল আর্ট করাতে যাবো আজকেই, কারণ টাইম নেই আর হাতে। আর 2 দিন আছে, 11 তারিখ আর 12 তারিখ, 13 তারিখে বিয়ে আছে, তাই জন্য আজকেই ভাবছি নেল আর্টটা করে নেবো, কারণ মেহেন্দি করাবো তো তাই। তো তারপরে দেখো এখানে নেল আর্ট করতে চলেও এসেছি, এই ফার্স্ট টাইম করছি আমার। তো যেহেতু এর আগে কোনো দিন করিনি, ফার্স্ট টাইম করছি, আমার তো খুবই ভালো লাগছে। তো খুব এক্সাইটেড। তো দেখি কেমন করি না করি, আমি কিছুই বলিনি। আমি বলেছিলাম তোমার যেমন ভালো লাগবে তুমি তোমার পছন্দের করে দেবে। তো দিদিও এসেছিলো এখান থেকেই করাতে, দিদি আগে করে চলে গেছে, তারপর আমি পরে এসেছি, 9টার দিকে এসেছি। তো বাড়ি যেতে যেতে আমার 11:30 মতো বেজে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এই যে আমি এরকম করেছি, তো কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমার তো খুব ভালো লাগছে, যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি। তো তারপরে দেখো আমি 11:30টার দিকে বাড়িও চলে এসেছি, আর আমার নেলটা এরকম লাগছে, তো আমার তো ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো পাপান বসে, আর ওইদিকে তাতান মায়ের কাছে খেলা করছিল। তো চলো কী কী কিনেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই পুরোটা, যেহেতু সব শেয়ার করি, তাই কী কী কিনলাম না কিনলাম সেটাও দেখিয়ে দিই। আর বলেছে আজকে হাতে করে খেতে না, চামচে করে খেতে, কারণ যেহেতু আমি হালকা নেল পলিশ পরেছি, মানে হালকা নেলের কালার করেছি, তাই জন্য আমাকে বলেছে চামচে করে খেতে, মানে হাত দিয়ে খেতে না আজকের দিনটা। তো মা তো ওইদিকে তাতানার পাপানকে খাইয়ে দেয়, ঘুম পাড়াবে, তাই জন্য মাকে আর বললাম না, আমি নিজেই একা একা চামচে করে খেয়ে নিলাম, না তো মাকে খাইয়ে দিত। তো এখন আর মায়ের হবে না, কারণ তাতানার পাপানকে খাওয়াবে, খাইয়ে ঘুম পাড়াবে, তাই জন্য। তো তাতানার পাপানের জন্য ওই 2টো জ্যাকেট কিনেছি, আর আমার জন্য এই জুতোটা কিনলাম। তো এই জুতোটা বেশ আমার দোকানে ভালো লাগছিলো, তো বাড়িতে এসে পরে দেখছি ভালো লাগছে না, আমার শাড়ির সঙ্গে যাচ্ছে না, অতটা ভালো লাগছে না, তাই জন্য ভাবছি আর একটা কিনবো পরে। তো দেখো এই পলাটা কিনলাম ইমিটেশনের। তো এবার শাড়িটা দেখাই, শাড়িটা দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো অবশ্য আমার পছন্দ হয়েছে বলে আমি নিয়েছি, অনেক রকমের কালার ছিল, সব থেকে বেশি এই কালারটাই আমার ভালো লেগেছে, আনকমন কালার, তাই জন্য আমি এটাই নিয়েছি। পুরো ডিপ নেভি ব্লু কালার, আর নেভি ব্লুর মধ্যে রানী। তো এই বেনারসিটাই আমার ভালো লাগছিলো। আরও অনেক রকমের কালার ছিল, সেগুলো ছোট ছোট কাজ করা বলে আমি নিইনি, আমার চোখে এটাই ভালো লাগলো। তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও, তো আমাকে পরলে কেমন লাগবে না লাগবে। তো এইটা হচ্ছে শাড়ির আঁচল দিকটা, আর এমনি পুরো অল বডি কাজ আছে, তাই জন্য আমার আরও বেশি ভালো লাগলো। অন্যগুলোই ছিল অল্প অল্প কাজ, এটা পুরো অল বডি কাজ আছে, আর পাড়টা বেশি সুন্দর দেখতে, দেখো কম্বিনেশনটা 2 রকমের কালার দিয়ে, তো খুব ভালো লাগছে, তাই জন্য আমি আরও নিলাম। তো চলো জুতোটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, জুতোটার জ্যাকেটটা। তো এই যে এরকম জুতোটা নিয়েছি, আর জ্যাকেটগুলো এরকম।
তো তারপরে দেখো এইদিকে খেতেও বসে গেছি, চামচে করে খাচ্ছি। মা রুটিগুলো ছিঁড়ে দিয়েছে, রুটি আর সবজির তরকারি, আর লুচি করেছিল বিকেলবেলা, রাহুল খেয়ে বাড়ি গিয়েছিল, রাহুলের জন্য করেছিল। তো চলো আজকের ব্লগটা এতটাই, যদি ভালো লেগে থাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা। আর এই যে আমার নেলটা দেখো কেমন লাগছে। তো চলো টাটা।